দিন জলটা খুব সকালেই ছেড়ে দেয়, আজকে কিন্তু জলটা দুপুরবেলায় ছেড়েছে। যাই হোক, ঠান্ডা ঠান্ডা জল কল থেকে ভরে নিয়েছি, এখনও দুপুরে খাওয়া দাওয়া হয়নি। ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। তো জামা কাপড়গুলো রং জ্বলে গেছিলো রোদ্দুরে, যে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম ঘরে। এখন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো আজকে কিন্তু এক মা আর আমি না, অনেকে আছে কিন্তু, সবাই মিলে আজকে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো। পিসি আছে, পিসামশাই, জামাইবাবু, দিদি, অনেকেই এসছে। পয়লা বৈশাখ উপলক্ষে বাড়িতে মাছ মাংস এসব রান্না হয়েছে, সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর অনেকগুলো বাসন বেরিয়েছিল, সেই বাসনগুলো কলে রেখে সে ঘরের সামনেটা ঝাঁট দিয়ে নিলাম, বালি বালি করছিল দেখে। তো সার্ফের জল নিয়ে সে ঘরে ওই যে তেল মশলা ভরেছে, যেহেতু মাংস খেয়েছি সবাই মিলে। তো এখানটা কিন্তু খুব সুন্দর করে মুছে নিয়ে চলে আসলাম কলে। কল থেকে এক বালতি জল টেনে নিয়ে তারই মধ্যে দেখি মা বাসন মাজতে বসে পড়েছে। তো মা বাসনগুলো মেজে দিয়েছে, আমি কিন্তু বাসনগুলোকে খুব ভালো করে জল দিয়ে রোলে রোলে ধুয়ে নিয়েছি। তো বাসনগুলো কিন্তু আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাসনগুলো নিয়ে চলে যাবো ঘরে। তো বাসনগুলো ঘরে নিয়ে এসেছি। তো এবার এই ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিতে হবে। চাদরটা কেমন এলোমেলো হয়েছিল দেখে সুন্দর করে টান টান করে পেতে আমি বিছানাটাকে ঝেড়ে দিয়ে চলে আসলাম এইদিকে। ব্যাগের মধ্যে অনেক সবজি টবজি আনা হয়েছিল সকালবেলায়, সেই সবজিগুলো সব ঢেলে বোতলগুলো এক জায়গায় গুছিয়ে এখন দেখি মশলার কৌটোগুলো এলোমেলো হয়ে রয়েছে। যেহেতু রান্না টান্না করেছিল, রান্নার পরে এই ঘরটার গোছানো হয়নি, তাই দুপুরে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে একবারে বসেছি এই ঘরটা গোছাতে। তো মশলার প্যাকেটগুলো সব খোলা ছিল, মশলার প্যাকেট এমনি ঢালতে গেলে না ছিটকে যায়, এই জন্য মশলাদানিতে একবারে কৌটোতে আমি ঢেলে রেখে দিই, যাতে সুবিধা হয় রান্না করার সময়। তো সব কিছু ঢেলে গুছিয়ে নিয়েছি। এখন আমি বাসনগুলো সব এক জায়গায় করে গুছিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। টেবিলের ওপরটা খুব সুন্দর করে আমি মুছে নিলাম। এখন এই ঘরটাকে খুব সুন্দর করে এখন আমি ঝাঁট দিয়ে নেবো। তারা ঝাঁটা নিয়ে এসে ঘরটা আমি ঝাঁট দিয়ে নিয়েছি, সার্ফের জল দিয়ে ঘরটা মুছেও নেবো। ঘরটা ঝাঁট দিচ্ছিলাম, দিদিরা একটু এই ঘরে এসেছিল ঘরটা দেখতে, ঘরটা কেমন সাজালাম আমি সেটাই দেখতে এসেছিলো। তো দিদিরা দেখে চলে গেলো। এখন কিন্তু আমি ঘরটা খুব সুন্দর করে সার্ফের জল দিয়ে মুছে নেবো। তারপরে ওই ঘরে সবাই যেহেতু আজকে একসঙ্গে হয়েছে, তাই একটু বসে গল্প করে নিলাম। দুপুরবেলায় বন্ধুরা আজকে বাড়িতে আমার এই কাজগুলোই ছিল।